বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বাংলাদেশের মাগুরায় বোনের বাসায় বেড়াতে গিয়ে 8 বছরের শিশু ধর্ষণের যে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে কেন্দ্র করে মোহাম্মদ সাগর মিয়া আমাকে একটি প্রতিবেদন পাঠিয়েছেন প্রচার করার জন্য। তবে তার প্রতিবেদনটি অনেক দীর্ঘ। সেখান থেকে আমি কাটছাট করে মূল ভাবটি আপনাদের সামনে উপস্থাপন করতেছি এবং ভিডিওটি পুরোটাই দেখবেন। এখানে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে এবং জনসচেতনতার জন্য আমি এটি প্রচার করতেছি। তো চলুন মূল ঘটনায় চলে যাই। তিনি এই ধর্ষকের বাপ ও ছেলের কঠোর শাস্তির আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, কোরআন ও হাদিস অনুযায়ী ধর্ষকের চূড়ান্ত শাস্তি হচ্ছে পাথর ছুঁড়ে মেরে ফেলা, আর একজন নাস্তিকেরও শাস্তি হচ্ছে তাকে কতল করা, অর্থাৎ উভয়েরই শাস্তি মৃত্যুদণ্ড। একজনকে পাথর মেরে আর একজনকে কতল করে বা শিরচ্ছেদ করে মারা। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে উভয়ই সমান নাস্তিক। মানে তিনি বোঝাতে চেয়েছেন যে একজন ধর্ষক এবং একজন নাস্তিক উভয়ই সমান অপরাধী। কারণ আমরা জানি যাদের আল্লাহর প্রতি বিশ্বাস নেই তারাই নাস্তিক, আর যে ব্যক্তিটি আল্লাহকে ভয় করে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে অথচ ধর্ষণ করে, অন্যায় করে, জুলুম করে, সে কি নাস্তিক না? আমি মনে করি এরা নামধারী মুসলমান। এরা কোনোদিনই আল্লাহকে বিশ্বাস করে না। এরা যদি আল্লাহ তার রাসূলকে বিশ্বাস করত, যদি আল্লাহর ভয় তাদের অন্তরে থাকতো, তাহলে কোনোদিনই ধর্ষণ ও জুলুম করতে পারতো না। এইরকম অনেক নাস্তিক আমাদের সমাজে আছে। তাই আমি এই ধর্ষকদের বা এদের বাপ ছেলের দুজনেরই প্রকাশ্যে হাজারো জনতার সামনে কতল বা শিরচ্ছেদ করার আহ্বান জানাচ্ছি, যাতে ভবিষ্যতে কেউ এমন ধরনের অপরাধ করার সাহস না পায়। তিনি আরো বলেছেন, পবিত্র রমজান মাসকে অপবিত্র করার জন্য আমি ওই জালিমের বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য মাগুরাবাসীকে বিনীত আহ্বান জানাচ্ছি। এটি আমার কথা না, প্রতিবেদনটি পাঠিয়েছেন মোহাম্মদ সাগর মিয়া প্রবাস থেকে। তো সাগর মিয়াকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এরকম গঠনমূলক তথ্য প্রেরণ করার জন্য, এবং এটি একটি সমসাময়িক আপনার প্রতিবেদনটি খুবই মূল্যবান। জনগণের সচেতনতার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এরকম মূল্যবান কথা পাঠানোর জন্য। সেই সাথে যারা ভিডিওটি দেখলেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনারা যারা আপনাদের মূল্যবান মন্তব্য, সেটি 1 লাইনের হতে পারে অথবা 1 পৃষ্ঠার হতে পারে, মতামত যদি শিক্ষণীয় হয়, জনসচেতনতামূলক হয়, গণতান্ত্রিক হয়, তাহলে অবশ্যই আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। এটি প্রচার করা হবে।